সেই জন্য মুসলমান একটা মেসেজ দিয়ে যায় আজকে ভাষা দিবসে, আজকে এই 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের দিন, ভাষা দিবসের দিন। যেই সমস্ত মানুষ খারাপ কাজের ভিতরে লিপ্ত আছে, যেই সমস্ত মানুষ শিরিক করে, যেই সমস্ত মানুষ শিরিকের ব্যবস্থা করে, যেই সমস্ত মানুষ কনসার্ট করে, গান বাজনায়, যে সমস্ত এলাকায় যুবকরা এই সমস্ত কাজ করে, আমরা তাদের থেকে পৃথক হয়ে যেই সমস্ত যুবকরা এমন ভালো আয়োজন করে তাদের সাথে সহযোগিতা করব, রাজি আছি তো ইনশাআল্লাহ। সাথে সাথে আরেকটা কথা না বললেই নয়, আজকে ভাষা দিবসের হক আদায় হবে কিভাবে? হুজুর আসছেন, আমি 1-2 মিনিটের ভিতরে ছেড়ে দেব। ভাষা আন্দোলনের হক আদায় হবে কিভাবে? আমাদের ভাষা আন্দোলনের হক আদায় হবে কিভাবে? এই ভাষায় গান বদলে ভাষা আন্দোলনের দিন বিশাল মঞ্চ করে বাংলা ভাষায় সুন্দর সুন্দর গান বদলে কি ভাষা আন্দোলনের ইজ্জত রক্ষা হবে? ইজ্জত আরো নষ্ট হবে। ভাষা আন্দোলনের জন্য যদি আজকে আমরা মুখের জবান আমার ভাষা খারাপ করি, বাংলা ভাষায় আমি গাল দেই, খারাপ কথা বলি, একজনকে গালমন্দ করি, আমার বাংলা ভাষার অপমাননা হবে। বাংলা ভাষা আল্লাহর দেওয়া ভাষা, আল্লাহর দেওয়া ভাষা দিয়া যদি আমি আল্লাহর কোরআনের বিরোধিতা করি, আল্লাহর কোরআনের বিপক্ষে সাহিত্য লিখতে যায়, যদি কোনো পাঠ্যপুস্তকের ভিতরে কোনো সিলেবাসের ভিতরে যদি আমি বাংলা ব্যবহার করে খারাপ কিছু বলি, শিরিক করি, তাহলে বাংলা ভাষার চরমভাবে বেয়াদবি হবে। ঠিক কিনা বলেন? আজকে আমরা দেখি স্কুলে, কলেজে, এমনকি আলিয়া মাদ্রাসা, যেগুলো মাদ্রাসা নাম দেওয়া হয়, সেই সমস্ত প্রতিষ্ঠানেও বাংলা ভাষাকে চরমভাবে অপমান করে, খোদার তৌহিদতা, আল্লাহর বিরোধিতা করে, নবীর বিরোধিতা করে, নবীর জিন্দেগিকে বাদ দিয়ে কালী দেবীর জিন্দেগি ঢুকানো হয়েছে, হিন্দুত্ববাদী ঢুকানো হয়েছে, বাংলা ভাষার সাথে আন্তর্জাতিক পর্যায়ে গাদ্দারি করা হয়েছে। ঠিক কিনা? শুধু তাই না মুসলমান, শহীদ দিবসের দিনে আমি একটা মেসেজ দিতে চাই। আজকে ভাষা আন্দোলনের দিনে, আজকে আন্তর্জাতিক পর্যায়ে ভাষা দিবস পালন করা হয় ঠিকই, কিন্তু বাংলা ভাষায় আল্লাহর নবীর বিপক্ষে, কোরআনের বিপক্ষে স্কুলগুলোতে যে শিক্ষা চালু করা হয়েছে, বাংলা সাহিত্যের নামে ইসলাম বিদ্বেষী যে শিক্ষা চালু করা হয়েছে, এর মাধ্যমে আল্লাহর দেওয়া নিয়ামত ভাষার বিরোধিতা করা হয়েছে। ঠিক কিনা বলেন? আমরা মুসলমান হিসেবে দাবি জানাই, 95% মুসলমানের দেশে, 95% মুসলমানের দেশে 100% মুসলমানের সন্তান যেই সমস্ত আলিয়া মাদ্রাসায় পড়ে, কোন হিন্দু সন্তান আছে আলিয়া মাদ্রাসায়? সেই সমস্ত মাদ্রাসার পাঠ্যপুস্তকেও হিন্দুত্ববাদী চাপিয়ে দেওয়া হয়েছে, স্কুলগুলোয় হিন্দুত্ববাদীর শিক্ষা চাপিয়ে দেওয়া হয়েছে। আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাই, আপনারা আপনাদের পাঠ্যপুস্তকগুলো ঠিক করুন, নবীর জিন্দেগি ঢুকান, কোরআনের বিরোধিতা বন্ধ করুন, নয়তো আমরা মুসলমানের সন্তান, আমরা ভিন্ন প্রতিষ্ঠান খুলতে বাধ্য হব। ঠিক কিনা? প্রয়োজন যদি হয়, ভাষার জন্য যারা শহীদ হয়েছেন, আমরা আরো একবার বাংলা সাহিত্যের চর্চার জন্য, আমার সন্তানদেরকে বাংলা সাহিত্য শেখানোর জন্য, আবারও পাঠ্যপুস্তক পরিবর্তনের জন্য ভাষা আন্দোলনের দিকে প্রতিজ্ঞা করে আবারও আমরা রক্ত দেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকেই বুঝবার তৌফিক দান করুন। ভাষা আন্দোলন কি, আমাদের কর্তব্য কি, আল্লাহ পাক বুঝার, শুনে কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে ছায়া পাওয়ার তৌফিক দান করুন, আমিন। আজকে যেহেতু ভাষা দিবস, শুধু বাংলাদেশেই নয়, গোটা বিশ্বে ভাষা দিবস আজকে পালিত হয়। আমাদের এই ভাষার জন্য যারা জান দিলেন, প্রাণ দিলেন, রক্ত দিলেন, শহীদ হলেন, তাহাদের পরিবার পরিজন, তাহাদের একজন যুবককে হারালেন, তাহারা আমাদের কাছে কিছু পায় কিনা বলেন? তাহাদের শুকরিয়া জ্ঞাপনার্থে যে যুব সমাজ আজকে এই আয়োজন করলো, আমরা সকলেই তাদেরকে মোবারকবাদ জানাই। আমাদের পক্ষ থেকে তাহাদের জন্য অসংখ্য শুকরিয়া। সম্মানিত উপস্থিতি, যাহারা আমাদের জন্য ভাষার জন্য জীবন দিলেন, তাহাদের একটা হক আছে না আমাদের উপরে? বলেন। আমাদের মা বাবা আমাদেরকে জন্ম দেয়, আমাদেরকে দুনিয়াতে আগমনের ব্যবস্থা করে দেয়, এই জন্য আমরা সারা জীবন মা বাবার জন্য চিরকৃতজ্ঞ থাকি। ঠিক আমার মায়ের ভাষা বাংলা ভাষা,
যাহারা এই বাংলা ভাষার জন্য জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন, আমরা সকলেই তাদের জন্য প্রাণ খুলে দোয়া করি। আমরা বলি আল্লাহ পাক তাদের সকলকে এই জান্নাতের উঁচু মাকাম দান করুন, বলেন আমিন। এই ভাষার অনেক গুরুত্ব। ভাষার কেমন গুরুত্ব? আল্লাহ পাক স্বয়ং কোরআনুল কারীমের একাধিক জায়গায় এই ভাষা সম্পর্কে আলোচনা করেন। এই ভাষার কি দাম? সূরাতুর রহমানের ৪ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুর রহমানের ভিতরে ঘোষণা দিয়ে দেন, দয়াময় আল্লাহ, আমি তোমাদেরকে শিক্ষা দিয়েছি কোরআন, আমি সৃষ্টি করেছি ইনসান, আমি দুনিয়ার মানুষের একে অপরের সাথে কথা বলার জন্য, নিজের মনের ভাব প্রকাশ করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে শিক্ষা দিয়েছি ভাষা। সুবহানাল্লাহ। তাহলে বলেন ভাষা কার দান? আল্লাহর দান। কার দান? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম আরো স্পষ্ট ভাষায় ঘোষণা করে দেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন বিলিসানিন কওমিকা। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দেন, আমি দুনিয়াতে যত নবী রাসূল প্রেরণ করেছি, যত আমি আল্লাহর পক্ষ থেকে যত নবী প্রেরণ করেছি, সমস্ত নবীকে ওই জাতির ভাষায় আমি শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেন, আমি নবীদেরকে যত নবীকে প্রেরণ করেছি, সমস্ত নবীদেরকে আমি ভাষা শিক্ষা দিয়েছি, ওই জাতির ভাষা। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমান আমাদেরকে হাত দিয়েছেন একটা নিয়ামত, আমাদেরকে চক্ষু দিয়েছেন একটা নিয়ামত, আমাদের কান দিয়েছেন একটা নিয়ামত। যেই ব্যক্তির দুইখানা হাত নাই, ওই ব্যক্তিটার জিন্দেগি বরাবর, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক যে আমাদের একখানা হাত দিয়েছেন, একখানা পা দিয়েছেন, দুইখানা পা দিয়েছেন, দুইটা চক্ষু দিয়েছেন, এর যে কত নিয়ামত মুসলমান। আমি সহিহ বুখারী শরীফের একখানা হাদিস আপনাদেরকে শোনাই। কিয়ামতের ময়দানে বনি ইসরাইলের একজন বান্দা হাজির হবে আল্লাহর দরবারে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ও আমার বান্দা, যাও, আমি আজকে হাসরের ময়দানে আমি আল্লাহ খুশি হয়ে, আমি আল্লাহ আমার দয়ায় তোমাকে জান্নাত দিয়া দিলাম। ওই ব্যক্তিটা ছিল বড় আবেদ, উনি 500 বছর হায়াত পেয়েছিল, তিনি 500 বছর আল্লাহর ইবাদত করেছিল। ওই বান্দাটা আল্লাহকে ডাক দিয়ে মনে মনে বলবেন, হায়, আমি 500 বছর ইবাদত করলাম, আমি তো আমার ইবাদতের বলেই জান্নাতে যাব। বলেন, আমাদের ভিতরে অনেক মানুষ আছে, একটু নামাজ পড়লে 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানে রোজা রাখে, মনে করে আমি অনেক কিছু করে ফেলছি। আসি না আমরা? বলেন, নিজে নামাজি, আরেকজন নামাজ পড়ে না। হ্যাঁ, সে নামাজ পড়ে না, একটা দোষ, কিন্তু আমি নামাজ পড়ে আমি যে অনেক কিছু হয়ে গেলাম, আল্লাহর অনেক কিছু করে ফেললাম, এমন কিছু বলেন? ওই ব্যক্তি 500 বছর পর্যন্ত আল্লাহকে ইবাদত করত, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ত, সারাদিন রোজা রাখত, আল্লাহর জন্য অনেক যুদ্ধ জিহাদ করেছেন, আল্লাহর অনেক পেয়ারা বান্দা ছিলেন, সারাদিন আল্লাহর জন্য নিজের জীবনকে বিসর্জন করে দিয়েছেন। ওই ব্যক্তিটা যখন আল্লাহ পাক বললেন, যাও বান্দা, তোমাকে আমি দয়ায়, আমার রহমতে আমি আল্লাহ
তোমাকে চিরদিনের জন্য জান্নাত দান করে দিলাম। ওই ব্যক্তি শোনার পরে মনে মনে চিন্তা করেন, ভাই আমি তো আমার নিজের ইবাদতের বলেই জান্নাতে গেলাম। আমি 500 বছর পর্যন্ত ইবাদত করেছি, সেই ইবাদতের কারণেই আজকে আমি জান্নাতে যাইতেছি। তাহলে আল্লাহর দয়া আমার উপরে কেন দরকার ছিল? আল্লাহর দয়ার দরকার ছিল কি? আমি তো আমার ইবাদতের পাওয়ারেই জান্নাতে যাচ্ছি। ওই ব্যক্তি যখন এমন চিন্তা করল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে ডাকলেন, ফেরেশতাদেরকেও ডাকলেন। ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, ও আমার ফেরেশতা, আমার এই বান্দা মনে করে তার ইবাদতের কারণেই সে জান্নাতে যায়। তো ফেরেশতা যাও যাও, তার ইবাদতটা একটা পাল্লায় রাখো, আর একটা পাল্লায় আমি আল্লাহ দুনিয়াতে যে তাকে একটা হাত দিয়েছিলাম, 2খানা হাত দিয়েছিলাম, এই হাতটা আর এক পাল্লায় রাখো। দেখো তার 500 বছরের ইবাদতের পাল্লা ভারী হয় নাকি আমি আল্লাহর দয়া 2খানা হাতের পাল্লা বেশি ভারী হয়। সুবহানাল্লাহ। যেমনি ফেরেশতারা আল্লাহ পাকের ইবাদতকে এক পাল্লায় রাখেন, অপর পাল্লায় যখন আল্লাহর রহমত রাখেন, আরেক পাল্লায় যখন তার ইবাদতটাকে রাখেন, অমনি ফেরেশতারা দেখেন ওই বান্দাও তাকায় দেখেন আল্লাহ যে 2খানা হাত দিয়েছিল, এই 2খানা হাতের যেই দাম এর চাইতে 500 বছর ইবাদতের চাইতেও 2খানা হাতের দাম অনেক বেশি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার ফেরেশতাদেরকে আল্লাহ বলেন, ফেরেশতা, তাকে যে আমি 2টা চক্ষু দিয়েছিলাম, এই চক্ষু 2টাকে একটা পাল্লায় রাখো, আর একটা পাল্লায় তার 500 বছরের ইবাদত রাখো। যখন ফেরেশতারা রাখলেন, রাখার পরে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে 2টা চক্ষু দিয়েছেন, এই 2টা চক্ষুর নিয়ামত তার 500 বছরের ইবাদতের সামনে কিছুই না। সুবহানাল্লাহ। এইভাবে একটা একটা করে আল্লাহ পাক যখন তার 500 বছরের আমলনামা আর আল্লাহর ইবাদত রাখা শুরু করলেন মুসলমান, তখন ওই বান্দা আর বুঝতে বাকি নাই, আমাকে যে 500 বছরের ইবাদত করেছি তার চাইতে আল্লাহ পাকের সামান্য পরিমাণ একটা নিয়ামতের দাম অনেক বেশি। সুবহানাল্লাহ। সেই জন্য মুসলমান, আমরা যতই বড় ইবাদত করি না কেন, এখানে 100 বছর হায়াত পেয়েছেন এমন কোন মানুষ নাই, 200 বছর পাইছেন তো প্রশ্নই আসে না। হয়তো সারা বাংলা ঘুরলে 300 বছর হায়াত পাইছেন এমন কোনো মানুষও নাই। কিন্তু চিন্তা করে দেখেন আমার জিন্দেগিতে কত সময় আমি ইবাদত করলাম। আমার 60 বছর জিন্দেগি, আমার 70 বছরের জিন্দেগি, আমার 40 বছরের জিন্দেগি, আমার 50 বছরের জিন্দেগি, এই জিন্দেগির ভিতরে আমি আল্লাহর একটু পরিমাণ ইবাদত করি নাই। আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজই তো আমি পড়ি না। তাহলে আল্লাহ পাকের নিয়ামত ছাড়া, আল্লাহ পাকের রহমত ছাড়া জান্নাতে যাওয়ার কোনো উপায় আমাদের নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক যতগুলো নিয়ামত দিয়েছেন মুসলমান, সেই নিয়ামতের ভিতরে একটা নিয়ামত হলো আমার জবানের ভাষা, মুখের ভাষা। গরুর মুখের ভাষা নাই, গরুর কথা আপনারা বুঝেন? জোরে বলেন, গরুর কথা বুঝেন? ছাগলের কথা বুঝি না, কিন্তু আপনার আমার জবান দিয়েছেন আল্লাহ। এই জবানটা এত দাম, এত দাম, এই জবানটা এত দাম, যেই ব্যক্তির জবান নাই, যার মুখ নাই, তার সামনে যায় দেখেন তার বুকটা ফেটে যায় তার মনের কথাটা বোঝানোর জন্য, কিন্তু কাউকে বুঝাইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছেন, জবান দিয়েছেন তো মুসলমান। এখন যদি একজন সৌদিয়ান ব্যক্তি আসে বয়ান করে, আমি যেভাবে কথা বলতেছি আপনারা বুঝতেছেন, তার কথা কি বুঝতেন? বলেন, বুঝতেন না। বলতেন কি বলে? ইংলিশ ভাষাভাষী যদি কোনো ব্যক্তি আসলো,
তাহলে আপনিও তার কথা বুঝতেন না। ঠিক তেমনি ভাবে যদি হিন্দুস্তানের কোনো মানুষ বয়ান করতো আপনি বুঝতেন না। তার মানে হলো আমরা যে বাংলা ভাষাভাষী, আল্লাহ পাক আমাদেরকে বাংলা একটা ভাষা দিয়েছেন, এই ভাষার দাম অনেক অনেক বেশি, ঠিক কিনা বলেন? সুতরাং মুসলমান, আমার বাংলা ভাষার জন্য, বাংলা ভাষাকে মাতৃভাষার জন্য যেই সমস্ত যুবক ভাইয়েরা জীবন দিয়েছেন, যেই সমস্ত ভাইয়েরা নিজের প্রাণ দিয়েছেন, রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন, আজকে শহীদ দিবসে আমরা তাদের জন্য দোয়া করে করে তাদের হক আমরা আদায় করতে পারবো না, ঠিক কিনা বলেন? আজকে শহীদ দিবসে যুবক ভাইয়েরা যে উদ্যোগ নিয়েছেন, আসলে এইটা অনেক 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 একটা ভালো কাজ করেছেন, করেছেন না? জোরে বলেন, ভালো কাজ করেছেন না? আপনাদের যুবক ছেলেরা, আপনাদেরই তো ছেলে, হয় আপনার ভাইয়ের ছেলে, না হয় আপনার পাড়া প্রতিবেশী, এই ছেলেটা যদি আজকে এখানে গানের আয়োজন করত, কনসার্ট করত, যদি সুন্দরী যুবতী এনে এদেরকে নাচাইতো, বলেন সমাজ নষ্ট হতো, যুবকের চরিত্র নষ্ট হতো, এই অঞ্চলে আল্লাহ পাকের গজব নাজিল হইতো, ঠিক কিনা বলেন? এই যুবকরা যেহেতু আজকে এই উদ্যোগ নিয়েছে, ভালো একটা উদ্যোগ নিয়েছে, আমরা সকলেই প্রতি বছর যুবকদেরকে ভাষা আন্দোলনের দিনে শহীদদের দোয়ার জন্য ব্যবস্থা করে আমরা সকলেই সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ। ও মুসলমান, এই ভাষা একটা আল্লাহ পাকের দান। সূরাতুর রুমের 22 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দেন, ইন্না মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দেয়, দুনিয়ার মানুষকে আমি বিভিন্ন রঙে সৃষ্টি করেছি, একজনের চেহারার সাথে আর একজনের চেহারা মিলে না। দুনিয়ায় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, একজনের হাতের টিপের সাথে আর একজনের হাতের টিপ মিলে না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষকে বিভিন্ন রঙে বিভিন্ন ঢঙে বানিয়েছি, এইটা আমি আল্লাহর একটা বড় কুদরত, সুবহানাল্লাহ। শুধু তাই না মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, দুনিয়ার ভাষাভাষী আমি বানিয়েছি, মানুষদেরকে বিভিন্ন ভাষা দান করেছি, কোনোটা আরবি ভাষা, কোনোটা ইংরেজি ভাষা, কোনোটা চাইনিজ ভাষা, কোনোটা হিন্দি ভাষা, আবার কোনোটা আমার মায়ের ভাষা বাংলা ভাষা, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই সবগুলাই হলো আমি আল্লাহর বড় নিয়ামত, আল্লাহর অনেক বড় নিয়ামত বাংলা ভাষা। এই আয়াতের তাফসীরের ভিতরে মুসলমান আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মাজহারের ভিতরে উল্লেখ করে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম, আপনার আমার পিতা, আদি পিতা নাম কি? আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 লক্ষ ভাষা শিক্ষা দিয়েছিলেন, সুবহানাল্লাহ। কত ভাষা কাকে শিক্ষা দিয়েছেন? আদম আলাইহিস সালাম। 2009 সালের একটা প্রতিবেদনে উল্লেখ করেন, এখনো দুনিয়ার বুকে 6909টা ভাষা দুনিয়ার বুকে এখনো মানুষ বলে। কোথাও বাংলা ভাষা, কোথাও ইংরেজি ভাষা, আরবি ভাষা, উর্দু ভাষা, হিন্দি ভাষা, চাইনিজ ভাষা, বিভিন্ন ভাষা। মোট পৃথিবীর বুকে এখনো 2009 সালের প্রতিবেদনে এখনো পৃথিবীর ভিতরে 6909টা ভাষা চালু আছে, সুবহানাল্লাহ। এর ভিতরে একটা আমাদের ভাষা। এই আমাদের ভাষাটা শুধু বাংলাদেশে আজকে 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস নয় মুসলমান,
1952 সালে যখন পাকিস্তান, পশ্চিম পাকিস্তানের তাহারা যখন রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দেয় দেশের ভাষা হবে একমাত্র উর্দু ভাষা, 47 সালে 1900 তাহারা এই ঘোষণা দেয়। ঘোষণার পরে অনেক আন্দোলন হয়, অনেক কিছু হয়। যেহেতু বাংলা, পূর্ব পাকিস্তানের সকল মানুষ বাংলা ভাষাভাষী, বাংলায় কথা বলে, যদি রাষ্ট্রীয় ভাষা উর্দু হয় তো আমাদের সন্তানরা আর বাংলাও শিখতে পারবে না, কারণ বইতেও রাষ্ট্রীয় ভাষা উর্দু ভাষা চালু হয়ে যাবে, পাসপোর্টে উর্দু ভাষা চালু হয়ে যাবে, আইডেন্টি কার্ডে উর্দু ভাষা চালু হয়ে যাবে, বাস ট্রেনের টিকিটে উর্দু ভাষা চালু হয়ে যাবে। সেই জন্য অনেকেই যুদ্ধ করেন, অনেকে আন্দোলন করেন 1947 সাল থেকে। এক পর্যায়ে 1952 সালে 21শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 5 জন ছাত্র এই বাংলা ভাষার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দেয়। সুবহানাল্লাহ। তাহাদের রক্তের বিনিময় তখন এই পাকিস্তানের 2টা ভাষা রাষ্ট্রীয় ভাষার মর্যাদা পায়, উর্দু এবং বাংলা ভাষা। এরপর থেকে ওই দিনটাকে বাংলার মুসলমান তাদেরকে ভুলে নাই, আব্দুল জব্বার, আব্দুল সত্তার, আব্দুল করিমদেরকে ভুলে নাই। তাহাদের জন্য সকলেই শহীদ দিবস পালন করে 21শে ফেব্রুয়ারি। সুবহানাল্লাহ। শুধু তাই না মুসলমান, এইটা ছিল শহীদ দিবস। শুধু এই পূর্ব পাকিস্তানের এবং ভারতের কিছু মুসলমানরা এইটা পালন করত। এরপরে 1999 সালে আন্তর্জাতিক মহল দেখলো, হাই এরা আবার কোন জাতি, নিজের ভাষার জন্য নিজের জীবন দেয়া দেয়। সেই জন্য আন্তর্জাতিকভাবে এই 21শে ফেব্রুয়ারিকে ভাষা দিবস হিসেবে তাহারা সারা বিশ্বের ভিতরে পালন করে। আমাদের ভাষার জন্য যাহারা জীবন দিলেন, বলেন তাহাদের কিছু হক আছে না আমাদের উপরে? এখন আমরা দেখেন, আপনাদের কাছে একটা প্রশ্ন, আমাদের ধর্মের নাম কি? ইসলাম আমাদের ধর্ম। আপনারা কি এটা ইসলাম পাইয়া খুশি না বেজার? খুশি হইলে তো আসতে কেন, আরেকটু জোরে। আমাদের ধর্মের নাম কি? আমাদের বিধানের নাম কি? আল কোরআন। কি বলেন? এই আল কোরআনে আমি আপনাদেরকে 3টা আয়াত শোনাইছি, আরো আয়াত আছে। আল্লাহ নবীর একটা হাদিস শোনাইছি। ভাষার জন্য আল্লাহ নবীর আরো হাদিস আছে। আল্লাহ কোরআন কারিমে এবং হাদিসের ভিতরে ভাষার যে নিয়ামত আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, তার মানে কি ভাষা দিবস পালন করা বিধান ইসলামে আছে কি নাই? বলেন, জোরে বলেন, আছে কি নাই? তাহলে ইসলামের বিধান কি আর আমরা পালন করি কি? মুসলমান হিসাবে আমার জানার দরকার কিনা? বলেন। মুসলমান হিসাবে আমাদের ইসলামের প্রত্যেকটা বিষয় জানা থাকা দরকার। সেই জন্য আমি আজকে আপনাদের সামনে এই ভাষা সম্পর্কে কিছু আলোচনা করব, কারণ মানুষ জানে না। বলে এখানে আবার কোরআনের কি আছে, এখানে আবার হুজুর কি আছে, এটা মানুষের ধারণা। আমরা না বললে আপনারা জানবেন কোত্থেকে? বলেন, আমরা 21শে ফেব্রুয়ারিতে কিভাবে পালন করি? রাত 12টা যখন বাজে, গ্রামের মানুষ অনেকে বুঝে না কি পালন করে। রাষ্ট্রীয়ভাবে পালন করা হয় কিভাবে? যখন রাত 12টা বাজে, প্রধানমন্ত্রী সহ, রাষ্ট্রপতি সহ, প্রধান বিচারপতি, স্পিকার, এরপরে যত বাহিনীর প্রধান আছে সকলে ওখানে উপস্থিত হয়। সর্বপ্রথম প্রধানমন্ত্রী তিনি একটা ফুলের বিশাল পাপড়ি ওখানে নিয়ে একটা পাথরের কাছে দেয়। এরপরে রাষ্ট্রপতি ওখানে দেয়, এরপরে প্রধান বিচারপতি দেয়, স্পিকার দেয়, এক এক করে সকলেই ওখানে দেয়। এরপরে যখন তাহারা চলে যায়, ঘণ্টাখানিক পরে জনসমুদ্রের জন্য, সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। ওই রাত 12টা 1 মিনিট থেকেই শুরু হয় ওখানে ফুল দেওয়া দেয়। এরপরে কি হয়? ফুল দিয়া প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি সকলেই 1 মিনিট নীরবতা পালন করে। আচ্ছা বলেন তো, 1 মিনিট চুপ থাকলে, নীরবতা পালন করলে আমাদের কোনো লাভ আছে? জোরে বলেন, লাভ আছে? কোনো সব হয়? ওখানে আমি যে ফুলটা দিলাম, ধরেন আজকে এখানে এটা ধরেন কিছু সময়ের জন্য ঈদগার ময়দান না, এখানে এলাকার যুবকরা একটা শহীদ মিনার বানাইল, এখানে কিছু মানুষ ফুল দিল,
বলেন তো এখানে শহীদ মিনার বানাইছে, কোন শহীদের কবর কি এখানে আছে? জোরে বলেন আছে? তাহলে এখানে শহীদ মিনার বানায়া এখানে ফুল দিয়ে লাভটা কি? যদি তুমি তার কবরে দিতে মনে করতাম, কবরটাকে সম্মান করছো। একটা পাথরের কাছে আমি বানায় দিলাম, আমি তো মুসলমান, আমার সন্তান একটা পাথরের কাছে দিল। প্রতিটা স্কুলে স্কুলে, প্রতিটা ভার্সিটিতে। শুধু তাই না, এরা সকালবেলা হইলে মিছিল দেয়, এরা বিভিন্ন ভাবে সারাদিন আয়োজন করে, এরপর সারাদিন পরে রাত্রেবেলা হয় গানের কনসার্ট। কিসের কনসার্ট? জোরে বলেন, কিসের কনসার্ট? আচ্ছা, গান গাইলে সব হয় না পাপ হয়? তাহলে আমি শহীদদের জন্য গান গাইলাম, উচিত ছিল আমার ইসালে সব করা, মানে তাদের জন্য দোয়া করা। এখন আমরা গান উদযাপন করে ইসালে সব হয়েছে না ইসালে পাপ হয়েছে? বলে পাপ হয়েছে। তাহলে আমরা কি করলাম? শুধু তাই না মুসলমান, আরো আজীব ব্যাপার, প্রতিটা অঞ্চলে অঞ্চলে বাংলা ভাষা পালন করে ঠিকই, আজকে এই ভাষা দিবসেও হিন্দি গানের নাচে। বলেন না নাউজুবিল্লাহ! কেমন বাঙালি, বুঝুকে বাঙালি, অথচ পালন করে বাংলা ভাষা দিবস, অথচ নাচে হিন্দি গানে। বাংলা ভাষার সম্মান রক্ষা হইল না, সম্মান নষ্ট হলো, সম্মান নষ্ট। আসল মুসলমান, আমাদের ইসলামের বিধান কি? আপনি যদি একটা মানুষের জন্য 1 মিনিটের ভিতরে 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়েন, 1 খতম কোরআনের সওয়াব, সুবহানাল্লাহ। আপনি যদি একবার সূরা ফাতিহা পড়েন, 1 খতম কোরআনের সওয়াব। আপনি যদি 4 বার সূরা ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা পড়েন, 1 খতম কোরআনের সওয়াব। আপনি যদি একবার সূরা ইয়াসিন পড়েন, 10 খতমের কোরআনের সওয়াব, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এত নেকি দিলেন, এত কিছু আপনাকে আমাকে দান করলেন, এত কিছু আল্লাহ পাক আপনাকে আমাকে দান করে দিলেন, কিন্তু আমি আপনি এই কাজ না করে অন্য তালে আমি আপনি আছি। তাহলে চিন্তা করেন মুসলমান, আমি ওই ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছে তাহাদের সবের বিপক্ষে আমি পাপ দিলাম। বলেন তো আমি তাহাদের শহীদদের রক্তের সাথে গাদ্দারি করলাম কিনা? গাদ্দারি করছি না? আমার দরকার ছিল সব দেওয়া, আমি কি করি? পাপ করি। শুধু তাই না মুসলমান, আপনাদের কাছে প্রশ্ন, আমাদের দেশে হিন্দু আছে না? জোরে বলেন, আছে না? হিন্দুরা ওদের মূর্তির সামনে ফুল দেয় না? জোরে বলেন, দেয় না? খাবার দেয় না? তাহলে আমার কাজটা কার সাথে মিলল? কার সাথে বলেন? এখন চিন্তা করেন মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ঘোষণা করে দেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেই ব্যক্তির কাজ যেই গোত্রের সাথে মিলবে, যেই দলের সাথে মিলবে, কাল কিয়ামতের ময়দানে তার সাথেই তার হাসর হবে। আমার কাজ যদি হিন্দুর সাথে মিশে যায় মুসলমান, কাল কিয়ামতের ময়দানে আমি হিন্দুর সাথে কিন্তু দাঁড়াইতে হবে। আমার কাজ যদি ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যায়, আমি যেভাবে শহীদ দিবস পালন করি, এটা মুসলমানের দিবস নয়, এইটা হলো খ্রিস্টানদের পদ্ধতি। আমি কালো পোশাক পরি, আমি কালো পোশাক পরি 16ই ডিসেম্বরে, এটা মুসলমানের পালনীয় বিষয় নয়, পোশাকের ভিতরে কিছু নাই, এইটা হলো খ্রিস্টানদের থেকে ধার নেওয়া। বলেন তো আমার ইসলামের ভিতরে সবকিছু আছে কিনা? যদি থেকে থাকে তাহলে আমি ইহুদিদের থেকে নেব কেন? হিন্দুদের থেকে আমি ফকিরের মতন ধার করে নেব কেন? আমার মা বাপ মারা গেছে, আমি কালো পোশাক পরে আমি ইহুদি খ্রিস্টানদের থেকে ধার নেব কেন? বরং আমি মুসলমান হিসাবে তো আমার উচিত ছিল আমার ইসলামকে আঁকড়াইয়া ধরা, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আজকে এই ভাষা আন্দোলনের দিনে যেই সমস্ত যুবক ভাইরা ইসলামের পক্ষে সুন্দর একটা আয়োজন করেছেন, আল্লাহর নবী সমস্ত ভাইদের জন্য হাদিসের ভিতরে সুন্দর একটা সুসংবাদ দিয়ে দিয়েছেন। আপনারা শুনবেন? জোরে বলেন, শুনবেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم 7 يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل
وشاب نشأ في عبادة ربه ورجل قلبه معلق في المساجد ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل ذكر الله خاليا ففازت عيناه أو كما قال النبي صلى الله عليه وسلم আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে ঘোষণা দিয়ে দেন কিয়ামতের ময়দানে হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে মুসলমান সেই হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব এত ভয়াবহ হবে এত ভয়াবহ হবে এত ভয়াবহ হবে সেই দিন সূর্যটা মাত্র 1 বিঘা অথবা মুডুমাত মাথার উপরে চলে আসবে যেই সূর্যটা আজকে লক্ষ লক্ষ মাইল দূরে আমি আপনি সূর্যের তাপ সহ্য করতে পারি না কিয়ামতের ময়দানে একদম 1 বিঘা মাথার উপরে চলে আসবে সেই দিন মাথার গিলোগুলো টক বক করে ফুটতে থাকবে সেই দিন মাটিগুলো তামা হয়ে যাবে সেই দিন রক্ত পুজ ঘামের ভিতরে মানুষ হাবুডাবু খাইতে থাকবে সেই দিন বাবা সন্তানকে দেখে পালাবে আল্লাহ পাক কোরআনুল কারীমেই তো ঘোষণা দিয়ে দেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে মুসলমান সেই দিন মানুষ ভাইকে দেখে ভাই পলায়ন করবে বাবাকে দেখে সন্তান পলায়ন করবে বাবা বলে পরিচয় দিবে না স্বামী স্ত্রীকে পরিচয় দিবে না স্ত্রী বলে পরিচয় দিবে না বলবে আমি দুনিয়াতে কোনো বিবাহই করি নাই সেই দিন বন্ধু বন্ধুকে পরিচয় দিবে না মানুষের মাথার গিলোগুলো টকবক করে ফুটে থাকবে সেই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেই কিয়ামতের ময়দানে আমি আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া কিয়ামতের ময়দানে থাকবে না সুবহানাল্লাহ আল্লাহ পাক ডাক দেয়া বলেন আল্লাহর নবী ডাক দেয়া বলেন সেই কিয়ামতের দিনে কঠিন মুসিবতের ভিতরে জাহান্নামের ভিতরে আল্লাহ পাক 7 শ্রেণীকে ছায়া দিবেন আরশের নিচে সেই 7 ব্যক্তি আল্লাহ পাকের আরশের নিচে কিয়ামতের ময়দানে ছায়া পেয়ে যাবেন সুবহানাল্লাহ কারা কারা মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইমামুন আদিল ন্যায়পরায়ণ বাদশা ন্যায়পরায়ণ বিচারক যারা বিচার করেন তাহারা যদি সঠিকভাবে বিচার করেন যাহারা দেশের রাষ্ট্রপতি আছেন বিচারপতি আছেন নেতা আছেন তাহারা যদি সঠিকভাবে বিচার করেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশের নিচে তাহারা ছায়া পেয়ে যাবেন সুবহানাল্লাহ দ্বিতীয় নাম্বার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি ওই যুবক আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন যেই যুবক তার যৌবনকালে আল্লাহর ইবাদতে কাটিয়েছে সুবহানাল্লাহ সুতরাং মুসলমান আজকে যুব সমাজকে আমি লক্ষ্য করে বলি যুবক ভাইরা তোমরা অনেকেই অনেক পাপের ভিতরে লিপ্ত আছো অনেকেই অনেক গাঞ্জা ফেন্সিডিলের ভিতরে লিপ্ত আছো অনেকেই মারামারি হানাহানির ভিতরে লিপ্ত আছো অনেকেই অনেক পাপের ভিতরে লিপ্ত আছো তোমরা যদি এই পাপ কাজ থেকে বিরত থেকে আল্লাহর ইবাদতে জিন্দেগি কাটাইতে পারো ওই কিয়ামতের ময়দানে যেই দিন মানুষ দিশেহারা হয়ে যাবে নবী পর্যন্ত তার উম্মতকে পরিচয় দিবে না উম্মতের জন্য সুপারিশ করবে না আদম আলাইহিস সালাম তার উম্মতের জন্য সুপারিশ করবে না
ইব্রাহিম আলাইহিস সালাম ও তার উম্মতের জন্য সুপারিশ করবে না। দুনিয়ার কোনো মা বাবা তার সন্তানকে পরিচয় দিবে না। ওই যৌবনকালে যদি কোনো ব্যক্তি আল্লাহর জন্য ইবাদত করে, কাল কিয়ামতের ময়দানে যখন মানুষ হাবুডুবু খাবে, যখন মানুষের মাথার গিলু টকবক টকবক করে ফুলতে থাকবে, তখন যেই যুবক যৌবনকালে আল্লাহর ইবাদতে কাটিয়েছেন, তিনি আল্লাহর আরশের ছায়ার তলে বসে বসে মেহমানদারি হিসাবে আপ্যায়িত হতে থাকবে। সুবহানাল্লাহ। ও মুসলমান, সময় তো অনেক সংক্ষেপ, কথা তো অনেক বেশি। আল্লাহর আরশ কত বড়, আল্লাহর আরশ কত বড়, এটা আপনার আমার ব্রেনকেও ঢুকানো যাবে না। তবে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের ফেরেশতা থাকবেন ৮ জন। কয়জন? ৮ জন। কিয়ামতের ময়দানে সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াউমাইযিন সামানিয়া। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ ৮ জন ফেরেশতা বহন করবে। সেই ৮ জন ফেরেশতার দৃষ্টান্ত কেমন? আল্লাহর নবী সাহাবাদেরকে বলেন, ও আমার সাহাবারা শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাফসীর ইবনে কাসিরের ভিতরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি হাদিস উল্লেখ করে বলেন, আল্লাহর নবী সাহাবাদেরকে বলেন, ও আমার সাহাবারা শোনো, আল্লাহর আরশের ফেরেশতা ৮ জন কেমন হবে, তার একজনের সামান্য দৃষ্টান্ত আল্লাহ পাক আমাকে তোমাদেরকে শোনানোর জন্য বলছেন। আরশের যে ৮ জন ফেরেশতা থাকবেন, ৮ জন ফেরেশতার একজনের কাঁধ থেকে ঘাড় পর্যন্ত, অর্থাৎ এই যে কান, এই যে ঘাড় অনেক দূরে নাকি, একদম কাছাকাছি, কিন্তু ওই ফেরেশতার কান আর ঘাড় এত দূরে হবে যে ৭০০ বছর যদি কোনো দ্রুত গাড়িগামী কোনো জন্তু যদি চলেও তার ঘাড় থেকে কান পর্যন্ত আসতে পারবে না। এই বিশাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আরশের নিচে ছায়া দিবেন। এর ভিতরে ৩য় নম্বর প্রকার হলো মুসলমান। সেই ৩য় প্রকার মুসলমান আমরা সকলেই হইতে পারি। যারা বৃদ্ধ হয়ে গেছেন, যুবক হওয়ার তো সম্ভাবনা নাই, আছে নাকি? যদিও মনে মনে চায় ওর মতন আমি একটু ফুটবল খেলি, ওর মতন আমি একটু মারামারি করি, কিন্তু কোনো বৃদ্ধ বাবার কি এই ক্ষমতা আছে যুবক হওয়ার? কিন্তু আরশের ছায়ার তলে তো যুবক পাবে যে যৌবনকালে ইবাদত করেছেন। কার? জোরে বলেন কার? যেই যুবক যৌবনকালে আল্লাহর ইবাদত করেছেন, সেই যুবক আরশের তলে ছায়া পাবেন। ৪র্থ নম্বর হলো, ৩য় নম্বর হলো মুসলমান। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। ওই ব্যক্তিও আরশের নিচে ছায়া পাবেন যেই মানুষের কলবটা সর্বদার জন্য মসজিদের দিকে লেগে থাকে। সুবহানাল্লাহ। মসজিদে লেগে থাকে এর ব্যাখ্যা কি? অর্থাৎ একজন মানুষ ফজরের নামাজ পড়ে এসেছেন, ফজরের নামাজের পরে তার চিন্তা হইল কখন জানি জোহরের নামাজের সময় চলে আসে, কখন জোহরের নামাজ আসবে, আমি গোসল করে জোহরের নামাজে যাব। জোহরের নামাজের পরে চিন্তা থাকবে খাবার খেয়ে আমি একটু রেস্ট নিয়ে কাজকর্ম করে আবার যখন আসরের আজান দেবে আমি আসরের সময় মসজিদে যাব। আবার যখন আসরের সময় হবে নামাজের পরে চিন্তা হবে মাগরিবের পরে আমি আবার মাগরিবের নামাজ পড়ব। এরপরে সময় হলে আবার মাগরিবের নামাজের পরে চিন্তা করবে ইশার আজান হলে আমি নামাজ পড়ে আমি খাবার দাবার খেয়ে ঘুমে আবার ফজরের নামাজ পড়ব। এই চিন্তা যেই সমস্ত মানুষের অন্তরে থাকবে, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে যখন মানুষ পেরেশানি হবে, বাবা সন্তানকে পরিচয় দেবে না, সন্তান বাবাকে পরিচয় দেবে না, বড় ভয়াবহ অবস্থা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কঠিন ময়দানে আল্লাহ পাক ওই সমস্ত মানুষদেরকেও আরশের নিচে ছায়া করে দিবে। আমরা সকলেই ছায়া পেতে চাই কিনা বলে? রাজি আছেন তো সবাই? ইনশাআল্লাহ হাতটা উঠান, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকলকেই তুমি আমাদের কলবটা জানি মসজিদে লেগে থাকে,
ফজরের নামাজের পরে জানি জোহরের ফিকির আমাদের কলবে আসে, জোহরের পরে জানি আসরের ফিকির আসে, আসরের পরে জানি মাগরিবের ফিকির আসে, মাগরিবের পরে জানি ইশার ফিকির আসে। আল্লাহ আমাদের সকলের অন্তরগুলো এরকম বানায় দাও, বলেন আমিন। এরপরে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কঠিন মুসিবতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আরো যাদেরকে আরশের নিচে ছায়া দিবেন তারা কারা? ওয়ারাজুলুন তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই সমস্ত মানুষ যারা একজন আরেকজনকে আল্লাহর জন্য মহব্বত করে, যারা একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসে, যারা একজন আরেকজনকে আল্লাহর থেকে পৃথক হয়, আল্লাহর জন্যই ভালোবাসে, আল্লাহর জন্যই পৃথক হয়। যে আল্লাহকে আমি ভালোবাসলাম, আমি আল্লাহর জন্যই তাকে ভালোবাসি। কারণ হইল এই মানুষটা নামাজ পড়ে, কারণ হইল এই নামাজটা, এই লোকটা ভালো ইমানদার, এই জন্য আমি তার সাথে মহব্বত রাখি। এইরকম মহব্বত আমাদের ভিতরে আছে কিনা? আছে না বলেন? এই জন্য আমরা মুমিনদেরকে ভালোবাসবো। যদি মুমিনদেরকে ভালোবাসি, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনার জন্য আমার জন্য আরশের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবে। আল্লাহর নবী বলেন ওয়াতাফাররাকা আলাইহি, একজন আরেকজন থেকে পৃথক হওয়ায় আল্লাহর জন্যই পৃথক হয়। অর্থাৎ একে যদি আমি ভালোবাসি, এ সুদখোর, এ ঘুষখোর, এ মানুষের হক নষ্ট করে, এ মানুষের সাথে ঝামেলা করে, এর সাথে থাকলে আমাকে অনেক সময় মিথ্যা সাক্ষী দেওয়া লাগে, এর সাথে থাকলে এর পক্ষে কথা বলা লাগে, এর সাথে থাকলে সুদের কথা বলা লাগে, এর সাথে থাকলে মার্ডার করা লাগে, এর সাথে থাকলে খারাপ কাজ করা লাগে। এই রকম যদি হয়, আপনি যদি তার জন্য, এই কারণেই যদি তার জন্য আপনি আপনার বন্ধু থেকে পৃথক হয়ে যান, আপনি আপনার নেতা থেকে পৃথক হয়ে যান, আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে আপনাকেও আরশের নিচে ছায়া করে দিবেন। সুবহানাল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ?